তোমার ভালোবাসায় খটকা ছিল, সেই দুঃখে টিয়া এ বাড়ি থেকে চলে গেছে জিৎ। আর কি প্রমাণ চাও তুমি? হ্যাঁ, তাছাড়া এরকম একটা চিঠি লিখে পাঠিয়েছে, আর কি? এটা চালানোর ব্যবস্থা কর, এতেই আছে প্রমাণ। আজ এটা প্রমাণিত যে তোর সঙ্গে টিয়ার বিয়েটা হয়ে গিয়েছিল, যেটা তুই মনে করতে পারছিস না। কিন্তু বিয়েটা যেহেতু সত্যি হয়েছিল, তাই টিয়াকে স্ত্রীর মর্যাদা তোকে দিতেই হবে। আমায় ক্ষমা করো বিন্দি, ক্ষমা করে দিও আমায়। যে যাই বলুক, ওসব ছবি টবির থেকে আমি শহরের বাবুরে বেশি ভরসা করি। কি হলো জিৎ, চুপ করে আছো? তোমার লজ্জা করছে না? শীতাংশু, তুমি যাও জিতের সাথে। কাল এ বাড়িতে যা হয়েছে তাতে টিয়ার বাড়ির লোকজন যথেষ্ট অপমানিত হয়েছে, আর আজ জিতের বাড়ির লোক হিসেবে আমাদের প্রথম কাজ হলো টিয়াকে খুঁজে বার করা। হ্যাঁ, আমারও তাই মত। মামা, তুমি যাবে? না না সিটু, না আমি যাব না। দেখ, মিস্টার বোস আমাকে একেই পছন্দ করেন না। আমাকে দেখলে তুই বরং একটা কাজ কর, তুই সীমাকে নিয়ে যা। চলো সীমা, আর দেরি করাটা ঠিক হবে না। আচ্ছা, টিয়াকে খোঁজ করাটা ওর বাড়ি থেকে শুরু করলেই ঠিক হবে, তাই না? একদমই তাই। জিৎ, লেটস গো। আর ভেবো না, চলো। আসছি মামিমা। ভাইয়া, আমি ভয় পেয়ে গেছিলাম। লেট মি সি। তাহলে এই ভিডিওটা দেখিয়ে তুই জিতকে ধরবি নাকি জিত তোকে ধরবে? আমি তোর মতো তো কাচ্চা কাজ করি না ভাইয়া। ও রিয়েলি? আমি এবার যা প্ল্যান করেছি না, জিত আর কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গুহুরার বাড়িতে পেন ড্রাইভটা দেখে এতক্ষণে তো আগুন লেগে গেছে ফসে। ছাড় ভাই, জিত তোকে করে পাত্তা ফাত্তা দেয় না, সেটা আমি দেখে নিয়েছি। তাহলে তুই থাকতে বাড়ির একটা কাজের মেয়েকে, মানে বিন্দিকে, এইভাবে মাথায় তুলতো না। শোন, তুই এটা কিন্তু মনে করিস না যে আমি চটটা ভুলে গেছি। সেটা আমি ভুলিনি এবং জানি না আমি কি করব, কিন্তু কিছু একটা করবো। মানে ওই চড়ের জবাবটা কিন্তু আমি দেবো। এখন না ভাইয়া, প্লিজ। আজ আগে আমি ও বাড়িতে যাই, তারপর। ওই বাড়িতে? ইম্পসিবল কথা বলিস কেন? ব্যাট 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 জিত নিজে এসে আমাকে নিয়ে যাবে হাতে পায়ে ধরে। আর যদি এটা না হয় তাহলে আমার নামও টিয়া বোস্টা, মাইন্ড ইট। না ঠিক আছে, অপটিমিস্টিক হওয়া ভালো, কিন্তু জিত আসবে না। দেখ কে এসেছে, যা যা দেখ দেখ। বেটটা তুই হেরে গেছিস ভাইয়া। সেরকম হলে আইল বি হ্যাপি। টিয়া, টিয়া বাড়িতে আছে? ঠাকুর, কেন এমন দোটানায় ফেলছো আমায়? বারবার নিচে পেমান পেয়েছি মেম সাহেব ভালো মানুষ নয়, সে শহরের বাবুরে ভালোবাসেন। হঠাৎ আজ কি এমন হলো যে সে এমন একখানা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেল? তবে কি আমার বোঝার ভুল? মেম সাহেব আর শহরের বাবুর বিয়েটা যে সত্যি হয়েছিল তার পেমান তো আজ সবাই পেল, সবাই ছবিও দেখলো।
তারপরেও কেন শহরের বাবু কিচ্ছু মনে করতে পারছেন না? কেন জোর দিয়ে কিছু বলতে পারছেন না? বড়দা তুমি বিশ্বাস করো আমার সব কিচ্ছু মনে নেই। সিঁদুর দান, সাত পাক, মালা বদল এসব আমার কিছু মনে থাকবে না তো বড়দা, তুমি বলো। সেদিন রাত্রে আমি এমন কিচ্ছু করিনি যাতে আমি এতটা বেসামাল হয়ে যাবো যে আমি বিয়ের মতো একটা কাজ করে ফেলবো বড়দা। কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর, একটা কোনো উপায় বলে দাও আমায়। ভালো যদি নাই বাসবে তাহলে বিয়ে করার জন্যে তারপরে এত ঝামেলা অশান্তি করার কি দরকার ছিল বলো তো? নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। মেম সাহেবের এই অন্য ব্যাপারটা আমি খুঁজে বের করব। তবে কি সত্যি অন্য কোনো? কষ্ট পেও না বিন্দি। আসলে কি জানো তো, আমরা যাকে সবসময় ভালোবাসি, বিশ্বাস করি, সে যে সবসময় আমাদের সেই ভালোবাসা বিশ্বাসের দাম দেবে এমন কোনো মানে নেই। এই তো রিক আমায় কথা দিয়েছিল ও বোলপুর যাবে আমার সাথে। গেল? গেল না। আমি একা একা শহরের বাবু মেম সাহেবরে খুঁজতে গেছেন, তার মনে যেন আর কোনো দোটানা না থাকে ঠাকুর। ভালো দিদি, আয় আমার সাথে, কথা আছে, আয়। এসো। মা, দেখো জিৎ, দেখো কিভাবে কান্নাকাটি করছে, দেখো। উফ টিয়া, অ্যাক্টিংটা যা দিচ্ছিস না। ও নো বেবি। জিৎ, এসো ভেতরে এসো, যাও কিছু বলো ওকে। দেখো কিভাবে কাঁদছে মেয়েটা। এরপরে তুমি চুপ করে থাকবে? ও জিৎ, যে ভুলটা তুমি করেছো সেটা দ্বিতীয়বার করো না প্লিজ। কই টক টু হার। টিয়া বেবি, তুমি এভাবে কান্নাকাটি করো না বেবি। না না না, চলো তুমি বাড়ি ফিরে চলো, এক্ষুনি ফিরে চলো। তোমাকে আমি কিছুতে এখানে থাকতে দেবো না। জিৎ, তুমি ওকে বলতে পারছো না যাবার জন্য? ও জিৎ, যাও ওকে বলো। কি হলো বলো টিয়াকে। থ্যাংক ইউ বড় বৌদি। জিতকে এবার কেমন টাইট দি জাস্ট দেখো। হেনস্তা কাকে বলে বুঝবে এবার। ও জিৎ, স্বামী স্ত্রীর সম্পর্কটা তোমাকেই বোঝাতে হবে। ওকে বলো কিছু। ওকে কিছু বলতে হবে না বড় বৌদি, ও যা করেছে তারপর আর কোনো কিছু বলার অধিকার নেই। ওয়াও টিয়া, এক্সেলেন্ট। কি বলবে? যেভাবে ও আমাকে সবার সামনে অপমান করেছে, আমি তারপর কি আমার কোনো রকম ভাবে ওর বাড়িতে ফিরে যাওয়া উচিত? কেন ফিরবো আমি? কোন সম্মানে ফিরবো? কোন মুখে ফিরবো? এভাবে বলো না টিয়া, তোমাকে তো ও বাড়িতে ফিরতেই হবে। তুমি ও বাড়ির বউ না? হ্যাঁ, তুমি ফিরবে না টিয়া? বলো ফিরবে না? তুমি ফিরবে না? ফিরতে পারি, একটা শর্তে। যেইভাবে জিৎ আমাকে সবার সামনে অপমান করেছে, ঠিক সেইভাবে জিৎকে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আয় আমার সাথে। এই যে মশাই, আশ্চর্য লোক তো আপনি। মাঝে মাঝে তো বাড়ির সমস্যা একেবারে ঝাঁপিয়ে পড়েন, আর এখন বাড়িতে এত বড় একটা কাণ্ড হচ্ছে, আপনি এখানে বসে আছেন চুপ করে। কোনো আওয়াজে কি আপনার কানে যাচ্ছে না? আওয়াজ এসেছে বলেই সেটা চাপা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমি আওয়াজ দিয়েই আওয়াজ থামানোয় বিশ্বাসী, তো আপনার মতো ফাঁকা আওয়াজ দিয়ে নয়। কি বললেন? আপনার কি মনে হয় বিন্দির মতন একটা অসহায় মেয়েকে নিয়ে
আমি মজা করছি? অসহায় বিন্দি, অসহায়। তবে আপনাদের এসব ভাবনাগুলো না বিন্দির জেদ, ঘুরে দাঁড়াবার ইচ্ছে, এসব কিছুকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। আচ্ছা ভালো দিদি, ছোটদাবাবু তোমরা এখন আমায় নিয়ে কেন ঝামেলা করছো বলো তো? এই কি হয়েছে বলতো আমায়? বলো না কি হয়েছে? বল কি হয়েছে? মেম সাহেব আর শহরের বাবুর বিয়ের ছবিগুলো এসেছে, বাড়ির সবাই দেখেছে, কিন্তু শহরের বাবু কিছুতেই বিশ্বাস করছেন না। জিৎ এটা বিশ্বাস করছে না? জিৎ জিৎ নিজে বলেছে? আমি ওনার হাবভাব দেখে বুঝেছি। আচ্ছা শহরের বাবু আর মেম সাহেব যদি সত্যি স্বামী স্ত্রী হবে, তাহলে এত অবিশ্বাস কেন ওদের মধ্যে? জিৎ আর টিয়ার বিয়ের ছবি, সেটা দেখো জিৎ সেটা বিশ্বাস করছে না। আচ্ছা আপনি দেখেছেন ছবিটা? শুধু আমি নয়, বাড়ির সবাই দেখেছে। ভিডিওটা দেখে আমি একেবারে থ হয়ে গিয়েছি। টিয়া আমাদের বাড়ি থেকে চলে গেছে। শীতাংশুদা, সীমা, জিৎ সবাই গেছে ওকে খুঁজতে। এখন যদি টিয়া কিছু করে ফেলে, তাহলে সব দোষ এসে পড়বে এই বিন্দের উপরে। শুভ্রাংশু বাবু, জিৎ কিন্তু ওই ভিডিওটা দেখার পর থেকে একটা কথাই বলছে, ও পার্টিতে গিয়ে উল্টোপাল্টা কখনো কিচ্ছু খায় না। সেদিন কি এমন হলো, ও এমন কি খেলো যে ওর কিচ্ছু মনে পড়ছে না? আর বিয়ের মতন এত বড় একটা কাজও করে ফেললো, আবার সবকিছু ভুলেও গেল। আশ্চর্য, কোথাও কিছু একটা গোলমাল আছে। জিৎ তো এরকম করার ছেলে নয়, একটা করে ব্যাপার নিশ্চয়ই এর মধ্যে আছে। এত সহজ নয় লড়াইটা। কিরে, ময়দান ছেড়ে পালাবি? না ছোটদাবাবু, শহরের বাবু খুব বড় বিপদে পড়েছেন, তারে বাঁচাতেই হবে। ঠিক, একদম ঠিক বলেছিস। আমি এর শেষ থেকে ছাড়বো। আপনি বুঝতে পারছেন তো? আমি সব বুঝতে পারছি, এসব বলে কোনো লাভ নেই আমাকে। এসো জিৎ, এই দেখুন মিস্টার বোস। হ্যাঁ, জিৎ আর টিয়াকে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ওদের ভাব করে দিয়েছি মিস্টার বোস। আচ্ছা মিসেস গুহরায়, আপনার কি মনে হয় জিৎ বিন্দুমাত্র অনুতপ্ত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনুতপ্ত। তাই তো এসেছে। মানে দেখুন, আমাদের মনে হয়, মানে আমরা বাড়ির সবাই মনে করি যা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আর তাই আমরা ছুটে এসেছি। জিতও এসেছে। মিস্টার বোস, আমি আজ ওদের দুজনকে আমার বাড়িতে নিয়ে যাব, আর জিতও সেটাই চায়, তাই না জিৎ? না, জিৎ নয় টিয়াকে বুঝিয়ে সুঝিয়ে ওই বাড়িতে নিয়ে চলে যাবে, কিন্তু ওই বাড়ির কাজের মেয়ে আমাকে যে অপমান করেছে সেটা। রিক, সেসব পরে হবে। পরে হবে? পরে হবে সেসব। এই রিকটা না, না না, জিতকে এখন কিছুতেই চটানো যাবে না। ইলেকশনের পর আমি বুঝে নেব সব কড়ায় গন্ডায়। বিন্দির নামে কিছু বললেই জিতের এই চোখ পাকানো আর গায়ে ফোসকা পড়ার ওষুধ আমার কাছে আছে। মিস্টার গুহরায়, আমি জিতের মুখ থেকে জানতে চাই যে ও সত্যি অনুতপ্ত কিনা। কি বলছেন মিস্টার বোস? জিৎ অত্যন্ত অনুতপ্ত, লজ্জিত। এমনকি টিয়া শর্ত রেখেছে সবার সামনে জিতকে সরি বলতে হবে, আর জিৎ কিন্তু সেটাও বলবে। বলো জিৎ। টিয়া, জিৎ কিন্তু এখন পুরোপুরি কনভিন্স তোমাদের বিয়ের ব্যাপারে ওই ভিডিওটা দেখার পর। শীতাংশু চুপ করে আছো কেন? কিছু বলো। হ্যাঁ হ্যাঁ টিয়া, ও সরি বললে তুমি কিন্তু আর রাগ করে থেকো না। কি হলো বল, সরি বল।
সরি বলার ছেলে তো তুমি নও জিৎ। কি হলো জিৎ? সরি বলো। ওহ, জিৎ কিছু বলছে না কেন? মিস্টার বোস, আমি আর শীতাংশু ঠিক করেছি অনেক অশান্তি হয়ে গেছে, আর অশান্তি আমরা চাই না। তাই টিয়া আর জিতের রেজিস্ট্রিটা আমরা খুব ধুমধাম করে করব। রেজিস্ট্রি? বাহ, ভাবা যায়, এটা খুব ভালো কথা। আমার প্রেশারটাও তাহলে একটু কন্ট্রোল করতে পারবো, বুঝলেন? আর টেনশন জাস্ট নেওয়া যাচ্ছে। আমি জানি তো, কিন্তু টিয়া রাজি হবে কি? কারণ জিৎ তো এখনো সরি বলেইনি। জিৎ? কি হলো জিৎ? জিৎ, সরি বল। ওর মধ্যে সরি বলার কোনো ইচ্ছে নেই টিয়া। আমারও তাই মনে হয় বড় বৌদি। ওকে জোর করে কিছু বলিও না, ও জোর করা পছন্দ করে না। আমি ওকে কোনো জোর করতে চাই না। আমি পেন ড্রাইভটা পাঠিয়েছিলাম যাতে ও বিয়েটাকে বারবার মিথ্যে না বলে, আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠাইনি। সরি বলতে হবে না জিৎ, সেই আশাও আমার নেই। শুধু জানিয়ে রাখছি যে আমি এখনই যাব ভিডিওটা নিয়ে, মিডিয়ার কাছে মুখ খুলবো। নিউজ চ্যানেল, নিউজ পেপার সবাইকে জানাবে। টিয়া, কি বলছিস কি? না বাবা, আমাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, সেটা তো আমি হতে দিতে পারি না। না, আমাকে তো লোককে জানাতে হবে যে বিয়ের পর আমি কতটা ডিপ্রাইভড। দিনের পর দিন কিভাবে আমাকে অস্বীকার করা হয়েছে, আমাকে তো সবাইকে সেটা জানাতে হবে, তাই না? না হলে লোকে ভাববে যে রঞ্জন বোসের মেয়ে সে উচ্ছৃঙ্খল, শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে এসছে। জিৎ, কি হচ্ছে কি এটা? সরি বলো টিয়াকে। জিৎ, সরি বল। তুই যে সিদ্ধান্ত নিবি আমি সব সময় তোর পাশে থাকব। শুধু একটা অনুরোধ, বলো। দেখ, যেহেতু আমাদের পরিবারের সম্মানটা জড়িয়ে, তাই একটু ভেবে চিন্তে নিজের সিদ্ধান্তটা নিস। আমি দেখেছি আমাদের মনের কথা শোনাটা সব সময় ঠিক হয় না। সরি। মামা বলিকা বকরা আমাকেই করলে, আমি তো শোধ নেবই। দেখো বেবি, জিৎ কিন্তু সরি বলেছে, এবার তুমি ওকে ক্ষমা করে দাও টিয়া। এবার কিন্তু তুমি আমার সাথে আমাদের না বড় বৌদি, আমার শর্ত এখনো পূরণ হয়নি। আমি জিৎকে বলেছিলাম যে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে। এই কটা লোকের সামনে লুকিয়ে ক্ষমা চাই কি হবে? এই সরিটাতে আমার মন ভরল না জিৎ। টিয়া? টিয়া, জিৎ তো না বর্দা, ও আমাকে অপমান করেছিল সবার সামনে,
তাই ওকে ক্ষমাটাও চাইতে হবে সবার সামনে। রেজিস্ট্রির দিনকে জিৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইবে, সেটাই আমি চাই। আর সেই দিনই আমি ও বাড়িতে যাব, তার আগে না। আই হোপ ইটস ক্লিয়ার।